বাদ দে না আপা, যা হওয়ার তো হয়ে গেছে। তুই আর এসব নিয়ে নতুন করে ঝামেলা করিস না। খবরদার, আমার কোনো রকম জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না। কেন যদি তুই খামাখা কিসের জন্য ছোট ভাইকে মিথ্যা কথা বলো? সত্যি করে একটা কথা বলো, তোর মতলব কি? আমি কিসের জন্য ছোট ভাইকে নিয়ে মিথ্যে কথা বলতে যাবো? আমার কি রায় পড়েছে? কথাটা যে মিথ্যে সেটা তো প্রমাণ হয়ে গেল। তাছাড়া হয়তো নিজে এসে সাক্ষী দিয়ে গেল তো ছোট ভাই বিশেষ বাগানে যাই নাই। ছোট ভাই যদি বিশেষের বাগানে না যেয়ে থাকে তাহলে কিসের জন্য ভাবির ঘরে সে কাটাকাটি করলো? আর আমি কিসের জন্যই বা কব যে বিশেষের বাগানে সে গেছে? এটাও মিথ্যা কথা, ছোট ভাই কাটাকাটি করে নাই, ভাবি তার সাথে পরামর্শ করতেছিল। কিন্তু আমি তো নিজের চোখেই দেখেছি যে ছোট ভাই ভাবির ঘরে বসে কাটাকাটি করতেছে। আর ভাবিকে বলতেছিল, এই কথাও শুনেছি যে টিয়া আর তোতা ভাইকে ইচ্ছা মতনে মারিছে। শুধু তাই না, এই পুরো বিষয়টা ভিডিও পর্যন্ত করা হয়েছে। তুই নিজের কানে শুনেছিস? আমি যদি নিজের কানে এই কথা না শুনে থাকি তাহলে কিসের জন্য আমি এই কথা করতে যাবো আপা? অন্যের হাতে আমার ছোট ভাই জুতের বাড়ি খাইছে, এই কথা কয়ে আমার কি লাভ আছে? তার সাথে আমার কোনো শত্রুতা আছে আপা? তাহলে পরে কি এত বড় ঘটনা ভাবি ইচ্ছে করে চাইপে গেল? আমারও সেটাই মনে হয় রে। আচ্ছা ধর, আমি না হয় মিথ্যা কথা কইলাম, কিন্তু বড় ভাই সেও তো একই কথাই কইলো। আর আমি তো এই কথাটা তোকে ছাড়া কাউরে কইনি রে আপা। এই কথাটা তো আমার আগে মাথা আসে না রে জুথি। এখন তো দুয়ে দুয়ে চার একেবারে মিলে যাচ্ছে। ভাবি তালি পরে ঘটনার চাইপে গেছে। আচ্ছা ভাবি কিসের জন্য এত বড় কথাটা চাইপে যাবে কত? নতুন করে যেন আর কোনো অশান্তি না হয় সেই জন্যই মনে হয় ভাবি কথাটা চাপিয়ে গেছে। তুই তো কথাটা শুনে তোতাটিয়ার চুল ছিঁড়বার যাচ্ছিলি। অবশ্যই যাব, ভাবি তো মোটেও কাজটা ঠিক করে নাই। এত বড় ঘটনা চাইপে যাবে এই ঝামেলার ভয়ে? সর্দার বাড়ি পরাজয়ের গ্লানি আমরা কি সারা জীবন বয়ে বেড়াবো নাকি? হ্যাঁ বাদ দে না আপা, ভাইয়ের সাথে এইসব কথা করতে গেলে দেখবি তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে, তারপর আরো বড় ঝামেলা শুরু হয়ে যাবে নি। তাই তুই কিন্তু আবারও সেই সমাজবিজ্ঞানী ভাষায় কথা করছো। অশান্তির ভয়ে কি পরাজয় হজম করে থাকা লাগবি? খারা ছোট ভাই কাকে জেরা করে প্রকৃত ঘটনা কি সেটা শোনা লাগবে। বাদ দে না আপা, যা হওয়ার তো হয়ে গেছে। তুই আর এসব নিয়ে নতুন করে ঝামেলা করিস না। খবরদার, আমার কোনো রকম জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না। ঘটনা সত্যি হলে ওই তোতা টিয়ার মাথার চুল একটাও থাকবে না। আর সেটা আমি যতদিন পর্যন্ত না করতে পারবো আমারও শান্তি হবে।